আসসালামু আলাইকুম। আজকের রেসিপি সিমের বিচি দিয়ে ছোট মাছের হাতে মাখা সুস্বাদু চচ্চড়ি। ছোট মাছের চচ্চড়ি তো অনেক খেয়েছেন, কিন্তু এভাবে মনে হয় কখনো সিমের বীজ দিয়ে ছোট মাছের চচ্চড়িটা খাওয়া হয়নি। আশা করি আজকের এই ছোট মাছের চচ্চড়ি রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। তাই চলুন দেরি না করে আমরা আজকের ছোট মাছের চচ্চড়ি রেসিপিটা শুরু করি। দয়া করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ছোট মাছের চচ্চড়ির জন্য আমি এখানে 200 গ্রামের মতো ছোট মাছ নিয়েছি। যে কোনো ছোট মাছ দিয়ে এই চচ্চড়িটা করা যায়। আমি মাছগুলো কেটে বেছে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর আমি এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ সিমের বীজ। সিমের বীজগুলো আমি খোসা ছাড়িয়ে মাঝখান থেকে দুভাগ করে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি 1/2 কাপ পরিমাণ আলু কুচি। আলুগুলো খুব বেশি মিহি করে কুচিয়ে নেওয়া যাবে না। দেখুন আমি কিভাবে কুচিয়ে নিয়েছি, ঠিক এভাবে আলুগুলো কুচিয়ে নিতে হবে। আর আমি এখানে নিয়েছি মাঝারি সাইজের 3টা পেঁয়াজ কুচি, কয়েকটা কাঁচামরিচ ফালি। নিয়েছি 2 চা চামচ পরিমাণ জিরা বাটা, 2 চা চামচ পরিমাণ ধনিয়া বাটা, 2 চা চামচ পরিমাণ সরিষা বাটা। এবার আমি চচ্চড়ি করার জন্য একটি কড়াই নিয়ে নিব। যেহেতু আমি আজকে হাতে মাখা চচ্চড়ি করব, তার জন্য আমি আগেই কড়াইটি চুলায় বসিয়ে দিব না। আগে আমি চচ্চড়িটা তৈরি করে নিব। তার জন্য আমি কড়াইয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি, বাটা মশলা, দিয়ে দিলাম 1.5 চা চামচ পরিমাণ লবণ, দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এবার আমি দিয়ে দিব 1.5 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তারপর আমি হাত দিয়ে ভালোভাবে পেঁয়াজ, মরিচ আর বাটা মশলাগুলো ভালোভাবে কিছুক্ষণ মেখে নিব। এভাবে কিছুক্ষণ মেখে নেওয়ার পর আমি মাছগুলো দিয়ে দিব। এবার আমি মাছগুলো দিয়ে মাছের সাথে আবারও পেঁয়াজ, মরিচ, বাটা মশলাগুলো কিছুক্ষণ ভালোভাবে মেখে নিব। মাছগুলো মেখে নেওয়ার পর এবার আমি সিমের বিচিগুলো দিয়ে দিব। এবার আমি মাছের মতন করে সিমের বিচিগুলো ভালোভাবে কিছুক্ষণ মেখে নিব। এবার আমি কোচানো আলুগুলো দিয়ে দিব। তারপর আমি মাছ আর সিমের বিচির মতো করে আলুগুলো একসাথে ভালোভাবে কিছুক্ষণ মেখে নিব। এভাবে ভালোভাবে মেখে নিলে চচ্চড়ির স্বাদটাও ভালো হয়। এরকম করে আমি কিছুক্ষণ মেখে নেওয়ার পর এবার দিয়ে দিব অল্প পরিমাণে পানি। আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। এবার আমি চচ্চড়িটা রান্না করার জন্য চুলায় আগুন ধরিয়ে কড়াইটি চুলায় বসিয়ে দিব। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এবার আমি চুলার আঁচটা মিডিয়ামের থেকে একটু বাড়িয়ে 10 থেকে 12 মিনিটের মতো চুলায় রেখে ভালোভাবে চচ্চড়িটা রান্না করে নিব। 10 থেকে 12 মিনিট পর আমি ঢাকনাটি উঠিয়ে নিব। এবার আমি চচ্চড়িগুলো একদম আলতো করে কিছুক্ষণ নেড়ে নিব। কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর এবার আমি এই চচ্চড়ির উপর ছড়িয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব 2 মিনিটের জন্য। এবার আমি চুলার আঁচটা লো আঁচে রেখে 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। 2 মিনিট পর আমি ঢাকনাটি উঠিয়ে নেব। আমার চচ্চড়ি রান্নাটা সম্পূর্ণ হয়েছে। এবার আমি চচ্চড়িগুলো চুলা থেকে নামিয়ে নিব। এবার আমি একটা বাটির মধ্যে চচ্চড়িগুলো নামিয়ে নিব। দেখতেই পাচ্ছেন যে আমার আজকের এই সিমের বিচি দিয়ে ছোট মাছের হাতে মাখা চচ্চড়িটা কত সুন্দর হয়েছে। আশা করি আজকের এই চচ্চড়ি রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। আজকের রেসিপিটা ভালো লাগলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সাথে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।